বুঝলাম না বস, শুধু একজনের দাওয়াত দিল? সেটাই তো, এত বছর ধরে আমরা এখানে আছি। আচ্ছা আম কথা নাহলে বাদ, অন্তত সিনিয়র হিসেবে জাহাঙ্গীর ভাইরে তো দাওয়াতটা দিতে পারো। সেটা তো পারতো। ভেজালের মধ্যে পড়ে গেছি না, বাড়িওয়ালা দাওয়াত করে বসেছে। তো দাওয়াতে যাবেন এইভাবে যাবেন নাকি? হ্যাঁ, দাওয়াতে যাবেন না, একটু ভাবসাব নিয়ে যাওয়া উচিত না? ভাব সামনেই তো যাবো, এটা পরে যাবো মনে করেছিস? এই শার্ট পরে চলে যাবো। এই আমার আমার আর নতুন বস আসতে চাইতে যান। এইটা কোনো কথা? একজন স্বৈর শাসকের মতো আচরণ করতেছে, আমার বিছনার উপরে আসছে, ঘর দুয়ার দখল করে নিচ্ছে, আমার নতুন শার্টটা পর্যন্ত নিয়ে গেছে। মেনে নেন সেন্টুর সাথে সম্পর্ক, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু ঝামেলা হইতে পারে। এছাড়া তার কোনো উপায় দেখতেছি না, মাইনে নিতে হবে। কিন্তু আমার নতুন শার্ট। কি আর করবেন, থাক। আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন হাসান। জি, আমি আমি তো আপনাকে চিনি। আসুন, ভিতরে আসুন। ও আসো। জি আঙ্কেল, ওই আসলাম। খুব ভালো কাজ করছো, মানে আমার আরো কিছু গেস্ট আসবে তো, জি। তো আমি তোমার সাথে কিছু মানে জরুরি কিছু কথা আছে। অসুবিধা নেই, আমি কি ছাদে গিয়ে সে কথা বলতে পারি? কোনো অসুবিধা নেই, চলেন তাহলে। ও জাহাঙ্গীর বস, কিছু একটা বলেন, কিছু একটা তো করা লাগবে। মনে হইতাছে জেলখানায় দাগি আসামির পাল্লায় পড়ছি রে ভাই। আর সেই আসামির নাম ভাত হাসান। একদম ঠিক বলছেন মোরাদ ভাই। দেখেন আমার মতো ছেলে যে বিসিএস পরীক্ষার্থী, তারে দিয়ে গা হাত পাটি পায়, আর তার তো গা হাত পা মনে করে যে একদম গন্ডারে চামড়ার মতো। আমার মাথায় তো কিছু খেলতেছে না রে। হ্যাঁ, এই যে বাড়িওয়ালা হাসানের মতো একটা মানুষ, এটা গাবর, এইটারে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর কারো তার চোখে পড়লো না। হ্যাঁ, এখন কি হাসানের পা মাটিতে পড়বে? সবার মাথার উপর উঠে নাচ। তা আপনার কি মনে হয় যে সেইটা এখনো বাকি আছে? সব নষ্ট হয়ে গেল তো ওই জুয়েল। জুয়েল এত খাতির কই, দাওয়াতে তো নিল না। যে অবস্থা চলতেছে রে ভাই, আমার তো মনে হয় কয়দিন পরে ওই ম্যানেজারটাও ভাত হাসান নিয়ে নিব। হিরে আল্লাহ, জাহাঙ্গীর বস একটা বুদ্ধি শুদ্ধি বের করেন, কিছুটা করেন, কারণ আপনি তো আমাদের বস। আরে কি করবো আমি, কি করবো? আমার তো মাথা তো হ্যাং হয়ে গেছে। আরে বাড়িওয়ালা এই যে আফজল সাহেব, হ্যাঁ, আমাদের সমস্ত প্ল্যানের মধ্যে পানি ঢেলে দিছে। কি আর করার আছে এখন? এখন তো দেখতেছি আফজল সাহেবেরও একটা চেষ্টা দিতে হবে। সবই তো শুনলাম, কখন আমি কি করব? মানে সেন্ট্রুমার তো একটা মাস্তান সওয়ালে আপনার মেয়ে চড্ডা মাইরে আসলে ভুলই করছে। আরে রাস্তার মধ্যে একটা মেয়ের হাতে ধরে ফেলাইছে, আরে আমি হলে তো তার একটা শট দিতাম। না সেটা ঠিক আছে, না আপনি যেহেতু আমার দাওয়াত করে খাওয়াইছেন, অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আপনার মেয়ের যাতে কিছু না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। তুমি এখন করো কি? চাকরি বাকরি কিছু করো না? না চাকরি বাকরি আমি কিছু করবো না, ও চাকরির লাইনের মালই আমি না, আমি হচ্ছে বিজনেস করবো, বুঝছেন? মানে এখন যুগ হচ্ছে বিজনেস ম্যাগনেটদের, তো চাকরি করে বউ বলা যাবে না। তোমার বাবার সহায় সম্পত্তি কেমন আছে? আছে, মেলা আছে, তো বাপের কথা চিন্তা করে লাভ আছে? ওটা তো বাপের, ওদিকে আমি নজর দিই না। আমার কাছে কথা হচ্ছে নিজের ক্ষমতা হচ্ছে ক্ষমতা, বুঝছেন? তা তো ঠিকই, অবশ্যই ঠিক। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার একটা দায়িত্ব দিতে চাইছিলাম। আপনি শুধু মুখ খুলে আমার বলবেন, যদি কেউ কোনো ধরনের ডিস্টার্ব করার চেষ্টা করে, হ্যাঁ, চোখ তুলে যদি চায়, ওই চোখ তুলে আমি মার্বেল খেলবো। আমার নাম হচ্ছে হাসান, বুঝছেন? ছাগল পিঠে ওই ফসলের দাম উসুল করা ছেলে আমি, এত সহজ। আপনি বলেন, বললে দেখেন খালি। বুঝেছি। তুমি যেহেতু বেকার, তোমার আমি ঠকাবো না, তোমার যে উপযুক্ত সম্মানই আমি দেব। আঙ্কেল কি করছেন আপনি? হচ্ছেন আপনার আমার বাবার মতো। আপনি একটা কথা আমারে বলবেন, সেই কাজটা আমি করব, সেই জন্য আবার টাকার লেনদেন হতে হবে, হ্যাঁ, তার তো দরকার নেই আমার মনে হয়। একটা সময় আসে আঙ্কেল, বুঝছেন, যে যখন না চালিয়েও টাকা হাতে চলে আসে। আসল কথা হচ্ছে মনটা হচ্ছে আসল। হ্যাঁ, এই যে আপনি আমারে এই যে দাওয়াত করেছেন, হ্যাঁ, কথা আমারে খাওয়াবেন, তারপরে এই যে ছাদের পরে নিয়ে এসে
এত সুন্দর করে আমার সঙ্গে কথা করছেন, এই আন্তরিকতার দাম কি টাকা দিয়ে হবে আঙ্কেল? না না, তুমি যেটা বলছো সেটা ঠিকই আছে, তারপরেও মাস গেলে তোমার হাতে আমি কিছু দেব। বাবা, নিচে মেহমানরা চলে আসছে, তোমাকে ডাকছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আসছি। তাহলে আমরা এখন আমাদের কথা পাক্কা, যা হওয়ার এখানের মধ্যে আর কোনো ফাঁক রইল না, ঠিক আছে? তাহলে আমরা যাই। হ্যাঁ, তার ডিউটিটা তো। জি। হ্যাঁ, চলো চলো বাবা, চলো। বাবা, আজকে কিন্তু ভাত রান্না করি নাই, ভাবলাম সবাইকে পোলাও রান্না করে খাওয়াই। না, সেটা তো খুব ভালো হয়েছে। আরে সোনা থাকলে কি কেউ রূপার গহনা পড়ে নাকি? কিন্তু বাবা, তুমি তো কিছুই খাচ্ছ না, সে কখন থেকে নাড়াচাড়া করছো। না, ওই খাচ্ছি না, তার কারণ হচ্ছে কি, ওই আমি খাওয়ার সময় আমার সামনে কেউ থাকলে পরে আমি খাচ্ছি পারি, খুব লজ্জা লাগে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার জন্য খুব ভালো হলো। বাবা, তুমি তোমার মতো করে খাও, আমি দেখি ওখানে ওই মেহমানরা কি করছে। হ্যাঁ, সেটা করেন, অসুবিধা নেই, আমি 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 খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তুমি কিন্তু তোমার নিজের মতো করে খাবাই। আমি একদম নিজের মতো করে খাবো, আপনি চিন্তাই করবেন না, আমি সব খেয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব খেয়ে ফেলো। তো বাবা, তুমি যেহেতু চ্যানেলে আছো, আমার একটু সাহায্য করে দাও তুমি, আমি একটা নিউজ বাবা, করে দিবা। বাদ দাও না, আগে খাওয়া দাওয়া করো, তারপরে ওসব কথা বলো। না না, অসুবিধা নেই, জানতে চাইছে বলি, অসুবিধা নেই। হয়েছে কি, আমি যেই চ্যানেলে কাজ করি ABCDE, এটা আসলে এন্টারটেইনমেন্ট বেজ একটা চ্যানেল। এই চ্যানেলে আসলে কোনো প্রকার নিউজ অন এয়ার হয় না। মানে? না মানে, আচ্ছা আপনাকে একটু বুঝিয়ে বলি আমি, তাহলে আপনি বুঝতে পারবেন। চ্যানেল বেসিক্যালি তিন ধরনের হয়, মানে আমাদের এখানে যেসব চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচার করে, এটা তিন ধরনের চ্যানেল। এক ধরনের চ্যানেল আছে শুধুমাত্র নিউজ দেখায়, ওখানে নিউজ ছাড়া অন্য কোনো প্রোগ্রাম দেখায় না। আবার আরেক ধরনের টেলিভিশন চ্যানেল আছে যারা কিনা প্রোগ্রামও দেখায় আবার নিউজও দেখায়, দুই ধরনেরটাই ওরা টেলিকাস্ট করে। আর আরেক ধরনের চ্যানেল আছে যেটাতে শুধুমাত্র অনুষ্ঠান দেখায়, মানে আমি যে চ্যানেলে কাজ করতাম ABCD, ওরা শুধুমাত্র অনুষ্ঠান দেখায়। তুমি কাজ করতাম মানে এখন চাকরি করো না? চাকরি ছেড়ে দিয়েছো নাকি? না না আঙ্কেল, করে তো। ওর চ্যানেলে ওর প্রোগ্রামটা অনেক ভালো যাচ্ছে আঙ্কেল, অনেক জনপ্রিয় হয়েছে, টিআরপিতে নাম্বার 1-এ আছে ওর প্রোগ্রাম। জি। ও আচ্ছা আচ্ছা, তা আপনার অনুষ্ঠানের নাম কি? আমি সময় হলে দেখবো, আসলে টিভির সামনে বসি না তো। এই যে অবশ্যই, আমার অনুষ্ঠানের নাম হচ্ছে এন্টারটেইনার অফ দ্য উইক। আচ্ছা, এটা কবে দেখায়, কোন সময়? শনি আর মঙ্গলবার রাত 9টায়। ভালোই হচ্ছে, কালকে তো মঙ্গলবার, আমরা তাহলে দেখবো। ভাইয়া, আমার না আসলে টিভিতে কাজ করার অনেক ইচ্ছা। তাই? খাওয়া দাওয়া তো শেষ করে ফেলেছি, খালি আমি চলে যাই।
না যাবে কেন? আরে বসো, ওরা আছে একসাথে কিছুক্ষণ থাকো। আসলে থাকতে পারলে তো খুবই আমার ভালো লাগতো, কিন্তু আমার ওই আবার জাতি হয় সেই জন্যই। তবে খাবার খুব মজা হয়েছে, একদম আফসোস মিটেই খাইছি। তাহলে সকাল সকাল ডিউটিতে চলে এসো। না ডিউটিতে তো আঙ্কেল ওই সকাল সকাল, আমি ডিউটির ব্যাপারে খুবই সিরিয়াস। সকালে 100 টাকা হয়, হ্যাঁ ওই হয়েছে কি না, ওই মূল বেতনেতে 100 টাকা পরে কাইটে রাখবেন, সমস্যা নেই। ও 100 টাকার দরকার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলেই পরে মানে সে তখন নিজেরা পুরুষই মনে হয় না। কি 100 লাগবে না নাকি 1000? 100 বেশি টাকা একদম দরকার নেই, 100 টাকা দাও। ও 100 টাকা। 80 টাকা। হ্যাঁ আচ্ছা। মা, সব খাবারই কি দিয়েছিল টেবিলে? হ্যাঁ, আমাদের জন্য যা যা খাবার রান্না করেছিলাম সবকিছুই টেবিলে দেওয়া হয়েছিল। আরে কই গেলা, এদিকে আসো। কি ব্যাপার, কি হলো? এরকম ফেরিওয়ালার মতো চিৎকার দিচ্ছ কেন? চিৎকার করবো না? হ্যাঁ, এই দেখো খাবার কি কি ছিল এখানে, ভাত তরকারি ভাজি সবজি ডাল সবই তো ছিল। হ্যাঁ। কোথায় গেল? কিছু আছে? কিচ্ছু নাই। মানে কই গেল? কে খেয়েছে? হাসান সাহেব। হাসান সাহেব? হোয়াট মাই গড, একজন মানুষ সবার খাবার খেয়ে ফেলেছে। দেখলেন তো, মেহমান দাঁড় করিয়ে কি একটা অপদস্থ। ভাইয়া ভাবি, এক্সট্রিমলি সরি, আপনারা হাতে নেওয়ার অপেক্ষা করেন, আমি একটু দেখছি। ইটস ভেরি ওকে। এক কাজ করি, স্বপ্ন আমার মনে হয় ড্রয়িং রুমে আমি কিছু কোনো আছি। আল্লাহ পাক হলো উত্তম বিচারক। যার পেটে গেলে কেমন লাগবো, সব খাবার ঠিক তার পেটে গেছে। আমি তো চিন্তা করতেছি আরেক কথা, এই যে এতগুলি খাবার যে লোকটা খেয়ে গেছে, শেষে আবার পেট খারাপ করবে না তো? হ্যাঁ, সেটাও তো ভাববার বিষয়। বন্ধ করবা? আরে ভালো লাগতেছে না। আমারও তো ভালো লাগছে না, বাট কি করব কিছু তো বুঝতে পারছি না। এটা কেমন ব্যবহার করলো? আর এখন আমরা বসে থাকবো খাওয়ার জন্য না? কি বিশ্রী একটা ব্যাপার, কিন্তু আবার যে উঠে চলে যাব এটাও তো বাজে দেখায়। কি করব? তুমি না সবসময় কনফিউজ থাকো যে কি করবা, মানে এত কিছু হওয়ার পর আবার বসে থাকবো আমরা না? আচ্ছা, একটু শান্ত হও। আমার মনে হয় কি এইভাবে চলে যাওয়াটা ঠিক হবে না। এতক্ষণ যখন বসছি আর অল্প একটু সময় একটু বসে দেখি, তাই না? তোমার অনেক ধৈর্য, তুমি ধৈর্য নিয়ে অপেক্ষা করো। আমার এত ধৈর্য নেই, আমি কেন? আরে স্বপ্না, আরে স্বপ্না শোনো না, এইভাবে এইভাবে যেও না, ওরা কি ভাববে? আরে কি মুশকিলে পড়লো। আমি কি করবো? আমিও তাহলে চলে যাই। ঘুমো কোথায়? ও মাত্র একটু বাসায় গেল, ওর প্রচন্ড সাইনাসাইটিসের প্রবলেম আছে তো, ও, মাথা ব্যথা করছে। তাহলে বস বস। না না আঙ্কেল, আজকে বরং আর না বসি। আহা, তাহলে এখন আবার কি করা উচিত? না না না, আপনি একদমই ব্যস্ত হবেন না। আমার মনে হয় কি আমি আর স্বপ্না অন্য আরেকদিন এসে খেয়ে যাব। আজকে বরং বাদ দেন। বাদ দেবো? আচ্ছা, ওই যে সেন্টুর কথা বলছিলাম একটা নিউজ করার ব্যাপারে। হ্যাঁ, আমার মনে হয় কি আঙ্কেল আপনি একটা কাজ করতে পারেন। সেন্টুর পুরো বিষয়টা আপনি থানায় যে পুলিশকে একটু ইনফর্ম করেন। এতে হবে কি, আমি যতদূর জানি পুলিশও অনেক দিন ধরে সেন্টুকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। তো আপনি যেহেতু মাঝে মাঝে সেন্টুকে দেখেন, কোনো জায়গায় দেখা মাত্র যদি আপনি পুলিশকে ইনফর্ম করেন, পুলিশ সেন্টুকে ধরে ফেলবে। ধরে নিয়ে গেলে তো ওকে পানিশ করা হবে, অসুবিধা নেই। আর তারপরেও যদি আমার হেল্প লাগে আমি তো আছি, অসুবিধা নেই। অবশ্যই সেটা লাগবে। আরেকটা ব্যাপার বলতাম, মানে একটু লজ্জা পাচ্ছি আমি। এই মাসের ভাড়াটা আমি সামনের সপ্তাহে দিয়ে দিব। আচ্ছা, তুমি কি আমার এত খারাপ লোক মনে করো? হ্যাঁ, যে বাড়িতে নিয়ে দাওয়াত করে নিয়ে আইসা ওই বাড়ি ভাড়া চাইবো? মানে আমার গিল্টি ফিল হচ্ছিল তো, ওখান থেকে বললাম। না না না, কোনো অসুবিধা নেই। তাহলে আজ চলি আমি। আচ্ছা আচ্ছা, আমরা আরেকদিন এসে জমি আড্ডা দিব এবং অনেক সেইটাই, খাবো। আমারও খুব খারাপ লাগতেছে। একদমই অসুবিধা নেই। ওকে, তাহলে সালাম আলাইকুম। আচ্ছা, বৌমার জন্য দোয়া রইলো বলি। আজকে এই মিটিংটা ডাকা হয়েছে বিশেষত জুয়েলের লেগে। এতদিন তো আমরা কেউ কিছু কই নাই, কইছি? কিন্তু অহন তো আমাকে দেয়ালে পিঠ থেকে গেছে।
ভাই আপনাদের তো পিঠ ঠেকছে, আমার তো পেট পিঠ দুইটাই ঠেকছে। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত না খাওয়া ছিলাম, তারপরে ওই যে রবি ভাইয়ের ওখানে গিয়ে বললাম যে রবি ভাই কিছু খাওয়ান থাকলে দেন, পরে 2 পিস পাউরুটি আর একটু জেলি দিচ্ছে, ওইটা খেয়ে আসছি। কেন তা হবো কেন? ভাত হাসান তো আজকে দুপুরবেলা পুরা টাঙ্কি লোড করে নিয়ে আসছে। সে তো আপনার পেয়ারের লোক, আপনারা নেয় নাই? আরে লোড করে আসছে তো দোতলার থেকে, আর খালি করছে আমাদের টয়লেটে। আরে বাবা করবি কর, ভদ্রভাবে কর, একটা নির্দিষ্ট জায়গা আছে, তা না পুরো বাথরুম ছড়ায় সেটা একদম নষ্ট করে ফেলছিল। আমি একা একা পুরো টয়লেট পরিষ্কার করছি। আমি কি বেতন নাকি যে গেস্ট সেরকম নষ্ট করবে আর আমি পরিষ্কার করবো? আমি কি বেতন? ভাই 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 ভাই, আমি তো রুমে যাওয়া এক প্রকার ছাইরেই দিছি, কামের দুর্গন্ধ। আমার নতুন শার্টটা আমার না বইলা সে দাওয়াত খাওয়ার জন্য ওইটা পইরা গেছে। আচ্ছা ঠিক আছে, তুই দাওয়াত খেতে যাবি, একটা শার্ট তুই পরতেই পারস। পুরা শার্টটা বিশ্বাস করেন ভাই জোল টোল লাগা একেবারে নষ্ট করে নিয়ে আইছে। ওই শার্টটা কি আমি আর পরতে পারবো? আরে না, ফেলা দিতে হবে। আমি আর কি করব? আমার কথা নাই বাদি দিলাম। আরে বাড়িওয়ালা আমারে ডাকে ভাই। আরে যে হাসান, ভাত হাসান, এই কর্তব্যটা আমার কাঁধে হাত দিয়ে কি করে জানো? হে নাকি আমার বস। এই বাড়িওয়ালা নাকি আমার এই বাড়িতে থাকতে দেবে না। ভাইরে আমি মাফ চাই, আমি আগামী মাস থেকে এখানে আর থাকবো না। তোমাদের ছিল তোমরা থাকো। আরে আপনি থাকবেন না, এটা কি কি আপনি? আরে না না না, ভাই শোনেন ভাই ভাই, আরে আপনারা কি মনে করেন? আপনারা মনে করেন যে আমি খুব আরামে আছি? না রে ভাই, আরামে নাই। আমি আছি সবচেয়ে ঝামেলায়। একটা লোক যদি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে না যায়, তাহলে কি বইলা তাড়ানো যায়? যায় না। আর ওই যে বললেন, সে কি শুধু আপনারে বলছে? আমি তার কেয়ার অফ। আমারে বলে তার বাড়িওয়ালার সাথে পরিচয়ের কথা, তার ভাবসাবের কথা। হ্যাঁ, কোনো কথা কইতে গেলে আমারে দেয় ধাক্কা, ধাক্কা মেরে দেয়। এখন আপনারাই বুঝেন আমি কি করতে পারি, বলেন, আপনারাই বলেন। আচ্ছা তোমার একটা বুদ্ধি দেই। শোনো, তুমি গিয়া হাসানরে কইবা এই ম্যাচ ছাইড়ে দিতে। এই ম্যাচে তার আর ভাড়ার দরকার নাই, বুঝছো? কারণ হেতু এখন মালিকের মায়ের বডিগার্ডের চাকরি করে না, তো বডিগার্ডের চাকরি যেহেতু করে, মালিকের বাসায় একটা রুম নিয়ে তো থাকতে পারে। আর সেইখানে যদি থাকে তাহলে মালিকের মায়ের সাথে বারবার দেখা সাক্ষাৎ হইবে। আর যদি বারবার দেখা সাক্ষাৎ হয় তাহলে তার সাথে প্রেম প্রীতি হয়ে যাবে, ঠিক না? আরে কিসের ভালোবাসা? এটা এটা কোনো সমস্যার সমাধান হইল না। দেখেন জয় ভাই, আপনি যদি কালকের মধ্যে আপনার বন্ধুর না তাড়াতে পারেন, তাহলে কিন্তু আমরা একটা অ্যাকশনে যাবো, বলে দিলাম। আমার মেসের সব মেম্বাররা কি বলতেছে জানো? বলতেছে যে তোমার সঙ্গে আমার প্রেম হওয়ার খুব চান্স আছে। আমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছি যে তোর ঢপ পাততেছে, ধরে দিছি বাটাম। ঠিক করেছি না? না, মোটেও ঠিক করেননি। না, কি করছো? ওরা তোমার সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলে যাবে, আমি চুপ করে বসে থাকবো? আমি ঠিকই করেছি, বাটাম দিছি ধরে। উল্টাপাল্টা কথা কি বললো? আমি তো দেখতে অনেক সুন্দর, ঠিকই তো বলছে। আরে অনেক সুন্দর। তুই কি করছো? তোমার সঙ্গে আমি কোন নায়িকার তুলনা দেবো? যেটা দেবো সেটাই ছোট হয়ে যাবে, বুঝছো? তোমার তুলনা হচ্ছে তুমি, বুঝছো? তোমার সঙ্গে প্রেম করা হচ্ছে যে কোনো মানুষের জন্য ভাগ্যের ব্যাপার, তাই না? তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল বলো তুমি? কি হয়েছে? কি হয়েছে বলো? কিছু কথা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। আপনি দেখছি কিছুই বোঝেন না। ও না, শোনো, হয়েছে কি, ওই আল্লাহ মানুষের জবান দিছে কিসের জন্য? অন্য কোনো পশু পাখিরই কিন্তু জবান দেয়নি, মানুষের জবান দিচ্ছে। কিসের জন্য দিচ্ছে? কারণ মানুষ যেন তার দিলের কথাটা খুলে বলতে পারে। সেটা যদি সে না বলে, তাহলে সেই জবানরে অপমান করা হচ্ছে না? হ্যাঁ, বলে ফেলতে হয়, বুঝছো? বুঝে নিলেই হবে না, বলতেই হবে, বুঝছো? তা তুমি যখন করে বলে ভালো, তুমি ভালোবাসো আমারে, তাই তো? ভালোবাসো কি? হ্যাঁ, বাসো না কি? ইয়েস অর নট বলে ভালো। Yes. কিরম লাগতেছে আমার কথাবার্তা? কিরম লাগতেছে? জি জি, অনেক ভালো। এই তো আমার সঙ্গে মিশলি পরে বুঝবেন না আমি কি মাল। তুমি যা করতেছো সব ঠিক। দেখো আমি মানুষটাই এমন। বস, আসসালামু আলাইকুম। আমার মেয়েকে তার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, তখন তো তুমি কিছু কইলা না, মুখে কলো পাইটা বসে রয়েছে। এমন থাবা মারছে, আঙ্গুল মনে করে বসে গেছে। সেই জন্যই কথায় আছে, বেশি বার পাইব না